এত সুন্দর প্রকৃতি, পাশে যে কাঞ্চনজঙ্ঘা এসে গেছে, একদম গরম গরম চাই। আমরা নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা রয়েছি এখন রা বাংলায়। পরে নিয়েছি সিকিমের ড্রেস। অসাধারণ টেমি টি গার্ডেন আমাদের দেখা হয়ে গেল। ভগবানের নাম হচ্ছে, দেখো গোলাপের পুরো স্বর্গরাজ্য। সিকিম পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য, যাকে বলা হয় ভারতের মুকুটের একটি রত্ন। শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার বিচ্ছুরিত আলোয় আলোকিত এই রাজ্যের শোভাকে আরও বাড়িয়ে তুলেছে অজস্র পাহাড়ি ফুলের সমাহার। আমার এবারের ভ্রমণ কাহিনী সেই সুন্দরী সিকিমকে ঘিরেই। চলো তাহলে প্রথম থেকে শুরু করি আমার এবারের ভ্রমণ কাহিনী। সুন্দরী সিকিমের মোহময়ী রূপের আকর্ষণে আমরা 2025-এর 20 এপ্রিল বেরিয়ে পড়েছিলাম সিকিমের উদ্দেশ্যে। দেখো আমরা হাওড়া ব্রিজ পার হচ্ছি এখন। ভোর 5:55 বন্দে ভারত ধরবো, হাওড়া এনজেপি বন্দে ভারত। তো চলে এসেছি হাওড়া স্টেশনে। চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন। হাওড়া স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে হাওড়া এনজেপি বন্দে ভারত। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের C2-তে, C2 করছে। চলো আমার জার্নি শুরু করি। করেছি হাওড়া এনজেপি বন্দে ভারতে। বন্দে ভারতের ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিই। অনেকেই হয়তো দেখেছো বা যাও, যাই হোক। ও আমার বন্দে ভারত কিন্তু এই প্রথম চড়া হলো, আর উঠে পড়েছি ট্রেনে, একদম সিটে বসেও পড়েছি। ট্রেন ছেড়ে দিল ঠিক 5:55-তেই। আমরা হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের যাত্রা শুরু হলো। হঠাৎই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। জানালার কাছে বৃষ্টির ফোঁটার অলঙ্করণ, আর জানালার বাইরের দৃশ্যপট ক্রমশই হতে লাগলো ঝাপসা। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওরে আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে। যদিও এটা আষাঢ় মাস নয়, তবু মন তো চাই কাব্য করতে। যাই হোক, কথায় কথা দেখো চা চলে এসেছে। দিয়েছে গ্রিন টির প্যাকেট দিয়েছে, তার সঙ্গে বিস্কিট দিয়েছে, সুগার রয়েছে। এসে গেছে একদম গরম গরম চাই। আমরা চায়ের ভক্ত। ট্রেন থামলো এসে হাওড়া এনজেপি বন্দে ভারতের প্রথম স্টপেজ বোলপুরে। এখন ঠিক 8:45 বাজে। আমরা চলে এলাম বোলপুর স্টেশনে। বোলপুর স্টেশন ছেড়ে ট্রেন আবার এগিয়ে চললো সামনের দিকে। বোলপুর স্টেশন দিলে ছেড়ে দিল ট্রেন। বোলপুর ছাড়ার পরে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিল। আমরা ননভেজ ব্রেকফাস্ট নিয়েছিলাম, ছিল ফ্রেঞ্চ ফ্রাই, ব্রাউন ব্রেড 2টো, আর লটি চকো পাই, তার সঙ্গে বয়েলড ক্যারট আর পি, তাছাড়া অমলেট ছিল একটা, আর ছোটো ছোটো বাটারের প্যাকেট ছিল একটা ছোটো, তারপরে জ্যামের প্যাকেট ছিল ছোটো ছোটো, টমেটো সসের প্যাকেট ছিল। এই ছিল ব্রেকফাস্টে। আর যারা ভেজ ব্রেকফাস্ট নিয়েছে তাদের জন্য অমলেটের পরিবর্তে ছিল ভেজিটেবল চপ। আমাদের অমলেট দিয়েছে, অমলেটের পরিবর্তে তোমাকে চপ দিয়েছে, বাদ বাকি সব একই। ফেরোচ্ছি। হ্যাঁ, বোলপুরের পরে কোথায় মালদা থামবে, মানে এখানে থামবে না, কোনো স্টেশনে থামবে না কিন্তু। বোলপুরের পরে মানে মালদা টাউনে থামবে ট্রেন, একদম টাইম মতোই চলছে। মালদার কাছাকাছি চলে গেল। তো আম গাছ, হ্যাঁ প্রচুর আম গাছ। এখন ঠিক 10:15 বাজে। চলে এলাম মালদা টাউন স্টেশনে। সময় এখন 11:40। আমরা ঢুকে পড়েছি, ট্রেন এখন ঢুকে পড়েছি বারসু স্টেশনে। সময় এখন দুপুর 12টা। আমাদের লাঞ্চ কিন্তু দেওয়া শুরু হয়ে গেল। প্রথমে ভেজ লাঞ্চ সার্ভ করা হলো, তারপর এলো ননভেজ লাঞ্চগুলো। ননভেজ লাঞ্চে চিকেন, ডাল, রাইস, তার সঙ্গে 2টো রুটি,
আর দিয়েছে আলু ভাজার মতন, আর দই ছিল, টক দই। এই হচ্ছে মোটামুটি ননভেজ লাঞ্চ। আর ভেজ লাঞ্চে শুধু চিকেনের পরিবর্তে দিয়েছে পনির। আমাদের লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ দেখালে কী কী দিয়েছে। লাঞ্চের কিছুক্ষণ পরে দিয়ে গেল একটা করে আইসক্রিম। সময় এখন 1:26। আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। টাইমলি পৌঁছে গেছি। আর এরপরে আমরা পৌঁছে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে। আমাদের ড্রাইভার দাদা কিন্তু চলে এসেছে। আমরা উঠে পড়লাম গাড়িতে। চলো এবার বাংলার পথে সবটাই তোমাদের দেখাবো। আমরা এখন সেবক কালীবাড়ি পার হচ্ছি। অনেকেই পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে এখানে এই কালীবাড়িতে পুজো দিয়ে নেন। আমরা আস্তে আস্তে পাহাড়ি পথে কিন্তু উঠছি। এবারে আমরা কিন্তু একদম পাহাড়ি পথে উঠছি। পথের দৃশ্য অসম্ভব সুন্দর। একদিকে খাড়া পাহাড়, অপরদিকে গভীর খাদ। আমরা যারা সমতলের মানুষ তাদের কাছে পাহাড়ের সৌন্দর্য যেমন ভীষণ ভালো লাগে, ভীষণ টানে তাদের, তেমনি আমার পাহাড়ে ওঠার সময় একটা শিরশিরে ভয় আর আনন্দ, এই দুটো সংমিশ্রণে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। তা সত্যি বলে বোঝানো যাবে না। আমরা এখন তিস্তা নদীর পাশ দিয়ে কিন্তু যাচ্ছি। একদিকে মৌন পাহাড় আর আরেকদিকে আঁকা বাঁকা নিস্তব্ধ নির্জন পাহাড়িয়া পথ। চোখ বুঝলেই যেন শুনতে পাওয়া যাচ্ছে কোনো পাহাড়ের কোনো গ্রাম থেকে এক মিঠো বাঁশির সুর ভেসে আসছে। আমাদের শহরের ব্যস্ত জীবনের সমস্ত ক্লান্তি মুছে গিয়ে যেন এক মুক্তির আনন্দে মন নেচে ওঠে। তাই তো যখনই মানুষ ছুটি পায়, আমাদের সমতলের মানুষরা তখনই ছুটে আসে পাহাড়ে। ভীষণ ভীষণ ভালো লাগে। নামছি এখান থেকে আর 2 কিলোমিটার। তো নামছি পেরিয়ে কিন্তু আমাদের রাবাংলা পৌঁছাতে হবে। আমরা কিন্তু নামছি পৌঁছে গেছি। এখান থেকে রাবাংলা 26 কিলোমিটার। সন্ধ্যে 6টা বাজে, দিনের আলো রয়েছে, বেশ ঠান্ডা লাগছে। আমরা ঢুকে পড়েছি রাবাংলায়। বুদ্ধ পার্কের পাশ দিয়ে কিন্তু যাচ্ছি। দেখো, ঠিক সন্ধ্যে 6টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল জর্ডিন হতে। তো রাবাংলা এই হোটেলটি আমাদের ঠিক করা ছিল আগে থেকে। দেখো সামনের দিক থেকে হোটেলটা কিন্তু খারাপ নয়, ভালোই দেখতে। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। যা যা ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করে আমরা এরপর কিন্তু হোটেলের রুমে চলে যাব। রুমটা তারপর তোমাদের দেখাবো। এখন সন্ধ্যে ঠিক 6টা বাজে আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল জর্ডিন হতে। বেশ সুন্দর হোটেলটা, সব পরে দেখাচ্ছি তোমাদের। হোটেলের রুমটা তোমাদের দেখিয়ে দেই। দেখো এদিকে একটা টিভি রয়েছে, এদিকে একটা 3 জন শোয়ার মতো একটা বেড রয়েছে, আর ওপাশে আর একটা ছোটো বেড রয়েছে। আমরা যেহেতু 4 জন তাই 4 বেডের রুম রয়েছি। এই দেখো এপাশে ড্রেসিং টেবিল রয়েছে, আর দেখো কাছে জানালার বাইরের ভিউটা। পাশে কিন্তু বুদ্ধা পার্ক, একদম পাশে। তো
বাইরেটা দেখো কি দারুণ লাগছে। বুদ্ধের অপূর্ব সুন্দর মূর্তিটা কিন্তু দেখা যাচ্ছে একদম বুদ্ধা পার্কের পাশেই, কিন্তু দেখো কি এই মূর্তিটা অসাধারণ কিন্তু ভিউটা। আমরা একদম ঘরে বসেই দেখতে পাচ্ছি। দারুণ ভিউ। সারাদিন প্রচুর জার্নি হয়েছে, এখন বেশ ক্লান্ত। এখানে ঠান্ডাও কিন্তু অনেকটা। আমরা শিলিগুড়িতে যেমন বেশ গরম লাগছিল, এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। চলে এসেছে গরম গরম চা। দারুণ হোটেল, নিস্তব্ধ মৌন পাহাড়ের পাশে, একদম অপূর্ব জায়গা। কমপ্লিট রেস্ট। এসে সবাই টায়ার্ড হয়ে গেছে, এখন কমপ্লিট রেস্ট নিতে হবে। একদিন পাহাড়ের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, তারপর একদম ঠিকঠাক লাগবে। রাত 9টার সময় আমরা চলে এলাম হোটেল ডাইনিং প্লেসে। ডিনার সেরে নেবো তাড়াতাড়ি। রাত 9টা বাজে এখন, আর বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আমাদের ডিনার চলে এসেছে। গরম ভাত, ডাল, আলু ভাজা, একটা শাক ভাজা মতো, চিকেন। আমাদের ডিনার হয়ে গেল। বাইরে বৃষ্টি পড়ছে, এতক্ষণ থেকে ভালোই ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। পাহাড়ের বৃষ্টি মানে বেশ কনকনে ঠান্ডাও লাগছে। আবার কিন্তু বৃষ্টি শুরু হলো। যাই হোক, আজ রাতে খুবই টায়ার্ড। এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আমি রা বাংলার নামটি তোমাদের ঘুরে দেখাবো। তো আজকের মতো টাটা।